আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কথাগুলি কেমন লাগবে আমি জানি না। আজকের কয়েকটি বাস্তব সত্য কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, শেয়ার করার জন্য আমার একটি অনুরোধ রইল, যারা অবশ্যই হক কথাকে পছন্দ করেন এবং বাস্তবতাকে পছন্দ করেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু আমাদের শহরে বাস করা বা গ্রামে বাস করা, এমন কিছু নিজের স্ট্যান্ডার্ডিটি বজায় রাখার জন্য এমন কিছু মানুষ আছে, তাদের ছেলে মেয়েদের অবশ্যই দুটো নাম রাখে। তো দুটো নামের মধ্যে একটা এমন নাম রেখে দেয় যেই নামটার পরিচয় মুসলমান কিনা বুঝতে পারাটা একটু কঠিন হয়ে যায়। কারণ তাদের সন্তানদের থাকে না শরীরের মধ্যে কোনো ইসলামিক পোশাক, থাকে না কোনো নিদর্শন। আমি বলতে পারবো না যে তাদের কি উদ্দেশ্য থাকে, সবার যে অসৎ উদ্দেশ্য থাকে, খারাপ তা থাকে না। তবে অনেকেই আমরা এই ধরনের কাজ করে থাকি। আমাদের সন্তানদের নাম আমরা কিন্তু রেখে দিই মাঝে মধ্যে মিলন, রনি, ইমন, সজল, নয়ন, বাদল, বিজয়, জয়, রাজু নামগুলো রেখে দিই না। এবং এই নামগুলো দ্বারাতে আমরা কিন্তু তাদের সঠিক পরিচয়টা সাধারণত অনেক জায়গায় গিয়ে পাই না, যে ছেলেটা মুসলিম না হিন্দু, যদি তার চেহারার মধ্যে ইসলামিক নিদর্শন না থাকে। অবশ্যই তাদের এটাই যে শেষ নাম তা নয়, তাদের একটা ভালো নাম থাকে। সবারই সুন্দর সুন্দর একটা ইসলামিক নাম রেখে দিয়েছে, কিন্তু সে নামে তারা ডাকে না, বাড়ির মানুষও তারা ডাকে না, তার আরেকটি নাম ধরে ডাকে, যে নামটা সাধারণত অন্য ধর্মের মানুষের সঙ্গে, অর্থাৎ হিন্দু ভাই এবং বোনেদের সঙ্গে মিল থাকে। ঠিক এরকমভাবে কিছু মেয়েদের নামও আমাদের সমাজে রাখা হয়, যেমন জয়া, মণি, শিউলি, পাপিয়া, মৌসুমি, সোনিয়া, এই ধরনের তৃষা, ঝুমা, মিতা, রিয়া, প্রিয়া, এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রেখে থাকি মেয়েদের নাম, যে নামগুলি আমরা কিন্তু হিন্দু এবং মুসলিম উভয় ঘরে আমরা দেখতে পাই। এগুলো আমি কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য বলছি না, শুধু এতটুকু বলছি, আমাদের ঐতিহ্য, আমাদের ইসলামিক ইতিহাস রয়েছে অনেক, কিন্তু আমরা সেই ইতিহাসটাকে বজায় রাখতে পারছি না, সেই ইতিহাসটাকে সামনে রাখতে পারি না, আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারি না। অনেকে এই নামকে এই জন্যে রাখে যে আমরা শহরে বাস করি, আমাদের প্রেশার থাকে, আমরা যদি আমাদের এই নামগুলোকে রেখে দিই তাহলে আমাদের চলতে ফিরতে সুবিধা হবে। এরকম অনেক অসৎ চিন্তাভাবনা অনেকের মধ্যে থাকে। আবার অনেকের কোনো চিন্তা ছাড়াই রেখে দেন। আমি মনে করি আমাদের প্রত্যেকের নামগুলোকে সুন্দর ইসলামিক নামে ডাকাই দরকার। এরপরে আমাদের আরেকটি জায়গা বলি আপনাদেরকে, আমাদের কাছে অনেক মানুষ তাদের সন্তান হলে আমাদেরকে ফোন করে আর জিজ্ঞাসা করে যে হুজুর একটি ভালো নাম বলুন। আমরা যখন ভালো নাম হিসেবে কোনো ছেলের নাম চাই, তখন আমরা যদি বলি যে সালমান ফার্সি, আমরা যদি বলি আবু বাকার, আমরা যদি বলি উমর ফারুক, আমরা যদি বলি বিলাল, আমরা যদি বলি ওসমান গনি, সুন্দর সুন্দর নাম সাহাবীদের নাম যদি বলি, হ্যাঁ এইসব কী নাম বলেন আপনারা, এই যুগে কি এইসব নাম চলছে নাকি? আজব কথা, এই যুগে এইসব নাম চলছে নাকি? ও ইসলামিক নাম নেবে, কিন্তু ও এই ধরনেরও নাম নেবে না, আগে যেগুলো বললাম ওগুলো নেবে না, কিন্তু ইসলামিক নাম নেবে। যেমন ছেলের নাম হিসাবে এরকম হতে পারে রিহান, আয়ান, ঈশান, আবির, রুম্মান, মানে এমন নাম রাখতে হবে যে নামগুলো ছোট্টর মধ্যে হবে। হুজুর এমন করে নাম রাখবে ছোট্টর মধ্যে এত স্ট্যান্ডার্ড হবে, এত মডার্ন হবে, বলার মতো নয়, এই ধরনের কিছু নাম বলেন, তখন আমরা ওই নামগুলো দিই। এই নামটা যে রাখা অন্যায় বা ভুল তা নয়, তবে আমাদের ঘরে আফসোসের বিষয় হলো আবু বকরের নাম এখন আর পছন্দ হয় না। আমাদের ঘরে আফসোসের বিষয় হলো যে এখন আর জাফরের নাম পছন্দ হয় না, এখন আর উমরে ফারুকের নাম পছন্দ হয় না, এখন আর আলী আসগারের নাম পছন্দ হয় না অনেকের মাঝে। কারণ এগুলো শুনতে জানে তাদেরকে যেন ব্যাকডেট পুরাতন মনে হয়। কথাগুলি যদি আপনার কাছে কোনো বিদ্বেষমূলক লাগে, কথাগুলি আপনার কাছে যদি খারাপ লাগে, ক্ষমার চোখে দেখবেন। এরকম মেয়েদের অনেক নাম আছে যারা বলে হুজুর নাম এমন ছোটোর মধ্যে বলেন যে নামটি খুব ছোটোর মধ্যে সবাই রাখতে পারবে আর নামটাও যেন ইসলামিক হয়। যেমন নাম কিছু আছে মিম, তারপরে রুহি, তারপরে আয়াত, তারপরে আনায়া, তারপরে মেহরিন, মেহজাবিন, তাসনিম, ফিজা, এই ধরনের নামগুলো রাখতে বলা হয়, যে নামগুলো পছন্দ করে থাকেন। আমি মনে করি নামগুলো খুব সুন্দর, খুবই ভালো, ইসলামিক নাম, কোনো প্রবলেম নাই। কিন্তু তাদের জন্য যখন বলা হয় ফাতিমা নামটা রাখলে কেমন হয়, আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নবীজির স্ত্রী ছিলেন, তাদের নামগুলো অনুসরণ করে নাম রাখলে কেমন হয়, উম্মে হাবিবা নাম রাখলে কেমন হয়, আমাদের হাফসা নাম রাখলে কেমন হয়, জাইনাব নাম রাখলে কেমন হয়, রোকাইয়া নাম রাখলে কেমন হয়। সুন্দর সুন্দর সাহাবী ইকরাম তাদের স্ত্রীদের এবং তাদের মেয়েদের এবং নবীদের স্ত্রীদের নামগুলো আছে। সেই সমস্ত নামগুলো যখন আমরা প্রথমে প্রস্তাব রাখি, তখন কিন্তু শত শত ঘরে এখন বর্তমানে যত দেখেছি 10টা কেসের মধ্যে 9 জন, 10 জন, 20 জন যদি জিজ্ঞাসা করে নাম, তাহলে দেখা যাবে 20 জনের কেউই কিন্তু সাধারণত সাহাবা ইকরামদের স্ত্রীদের নামকে সহজেই গ্রহণ করতে চায় না। বড় আফসোসের জায়গা এটাই। আপনি যে নামটা রেখেছেন তার জন্য আমার কোনো আফসোস নাই, কিন্তু আফসোসের জায়গা এটাই যে আপনি সাহাবা ইকরামদের ইতিহাসমূলক যে সমস্ত সাহাবারা ইতিহাস গড়ে গেছেন, ইসলামকে জিন্দা রেখেছেন, যে সমস্ত মহিলারা ইসলামকে জীবিত রাখার জন্য মেহনত করে গেছে, তাদের নামগুলো আমাদের অনেক মুসলিম ভাইয়েরা পছন্দ করেন না। বড় আফসোসের জায়গা এটাই।
তাই আমি বলবো আমরা সবাই ছোট ছোট নামের সাথে সাথে ভালো ভালো ইসলামিক নামগুলো যেন রাখতে পারি, যে আসল নামটা যেন আমরা রাখতে পারি তাদের, এবং তাদের ডাক নামগুলো সুন্দর ডাকনাম, যেমন মিম, রুহি, আয়াত, আনায়া ডাকনাম হোক, কিন্তু তাদের একটা ভালো নাম থাকবে ফাতিমা, আয়েশা, খাদিজা, সুমাইয়া। এ সমস্ত নাম যারা ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে জীবিত রাখতে হবে আমাদের সমাজে, আমাদের সন্তানদের মাধ্যম দিয়ে। হ্যাঁ, আলোচনাটি আপনাদের কাছে পছন্দের হলে অবশ্যই শেয়ার দিয়ে প্রত্যেকটা জাতি, আমাদের মুসলিম জাতির ভাই এবং বোনেদের সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।